বিধ্বংসী ঝড়ে ধূলিসাৎ হয়ে গিয়েছিল ময়নাগুড়ি ব্লকের বার্নিশ ও পুটিমারি গ্রাম। এই ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলির পাশে শুরু থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল নিগমানন্দ মিশন। নিগমানন্দ মিশনের জলপাইগুড়ির ডাঙ্গাপাড়া আশ্রম থেকে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে মঙ্গলবার তুলে দেওয়া হলো টেবিল ফ্যান। নিঃস্ব পরিবারগুলির প্রায় 100 জনের হাতে এদিন টেবিল ফ্যান তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন নিগমানন্দ মিশনের অছি পরিষদের সদস্য তথা আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সত্যব্রতানন্দ সরস্বতী এবং শ্রীমৎ স্বামী ধ্যানানন্দ সরস্বতী, নির্মল চৌধুরী, মিহির সরকার, তরুণ দত্ত, গৌরাঙ্গ শর্মা। উল্লেখ্য, ঝড়ের দিন থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছিল নিগমানন্দ মিশন। আশ্রমের অধ্যক্ষ স্বামী সত্যব্রতানন্দ সরস্বতী বলেন, শ্রী শ্রী ঠাকুর মহারাজ জীবিত থাকাকালীন বিভিন্ন এলাকায় বন্যা ত্রাণে এবং ঝড় বিধ্বস্ত এলাকায় নিজ হাতে ত্রাণ দিতেন। তিনি আমাদের উপদেশ দিয়ে গেছেন মানব সেবার জন্য। তার উপদেশকে পাথেয় করে তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর। পরিব্রাজকাচার্য শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী দেব প্রবর্তিত বা প্রতিষ্ঠিত জলপাইগুড়ি শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রম, তারই প্রবর্তিত যে সেবা কার্য, সেই সেবা কার্যে আমরা ব্রতী হয়েছি। আমরা সকলেই জানি, কিছুদিন পূর্বে প্রচণ্ডভাবে ঘূর্ণিঝড়ে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাথমিকভাবে আমরা যথাসাধ্য ত্রাণ সহযোগিতা করেছিলাম। পরবর্তীতে ভক্তদের আগ্রহে আবার আমাদের কিছু ত্রাণ সাহায্য এসছে, তাকে সংগ্রহ করে, সেই ত্রাণ সংগ্রহ করে আমরা আরও কিছু যৎকিঞ্চিৎ সাহায্য করার প্রচেষ্টা নিয়েছি মাত্র। কারণ ঠাকুর মহারাজ বলেছিলেন, সেবা সহায় চিত্তশুদ্ধি বা জীব সেবাই হচ্ছে মানুষের ধর্ম। তা আমাদের যে সেবা, এই সেবাতে সম্পূর্ণভাবে ক্ষতিপূরণ করা যাবে না, আমরা প্রয়াস চালাচ্ছি মাত্র। সেটাও আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরই আশীর্বাদে। কারণ এটা সেবা হচ্ছে ভক্তদের আশীর্বাদ। যারা সেবা গ্রহণ করেন বা যারা সেবা দান করেন, যারা দান করেন তাদেরকে ধন্য করার জন্যই সেবা গ্রহণ করেন। তা আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে আমাদের এই ক্ষুদ্র সেবা আপনারা গ্রহণ করে, বা আপনাদের কাছেও আমরা আশীর্বাদ প্রার্থনা করছি, আমাদের এই ক্ষুদ্র দান আপনারা গ্রহণ করে আমাদের ধন্য কৃতার্থ করবেন। এবং পরবর্তীতে আমাদের যারা ভক্তরা আছেন তারা আরও যেন এগিয়ে আসতে পারেন এইভাবে সহযোগিতা করার জন্য। যারা বিপদগ্রস্ত বা যারা শরণার্থী বা যাদের যে কোনো সাহায্যে আমরা যেন এগিয়ে আসতে পারি, এই প্রার্থনাই আপনাদের কাছেও রাখছি এবং আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি। আজকে এই ক্ষুদ্র দান আমরা ব্যবস্থা করেছি। পরবর্তীতে আরও যদি আমরা সাহায্য সহযোগিতা পাই তো নিশ্চয়ই আমরা অন্যভাবে সে সাহায্য সহযোগিতা করার চেষ্টা নেব। এই প্রার্থনা ঠাকুর চরণে নিবেদন করছি। ঠাকুরের চরণে অনন্ত কোটি প্রণাম এবং তৎসঙ্গে আপনাদের প্রত্যেকেরই অন্তরে যিনি বিরাজ করছেন সেই অন্তরাত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আমার সংক্ষিপ্ত আলোচনার আমি বিরাম দিচ্ছি। জয় গুরু। শ্রী সত্যব্রতানন্দ সরস্বতী এই আশ্রমে বর্তমান অধ্যক্ষ রূপে দায়িত্বপ্রাপ্ত আছি।